নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এখানে আমি দেখো এঁচোড়টা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে কড়াতে ফোড়ন দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে মশলা, সব রকম মশলা একটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চলো এবারে মশলাটা কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছটা ভেজে তুলিনি, মশলাও আমার কষানো হয়ে যাবে, চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে চিংড়ি মাছ ভেজে তুলেও নিতে পারো, কিন্তু যখনই আমি এঁচোড় চিংড়ি রান্না করি তখন আমি ভেজে তুলি না। চলো এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিই। তোমরা তো সবাই জানো যে মশলা বেশ ভালো করেই কষাতে হয়, না হলে রান্নার টেস্ট আসে না। দেখো বন্ধুরা, মশলা বেশ ভালো করে কষানো হয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। এটা দিয়েও বেশ সুন্দর করে কষিয়ে নেব। তোমাদের কার কার বন্ধুরা এঁচোড় ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এবার ভালো করে একটু কষিয়ে নিই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার অল্প জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, এটা মাখা মাখা হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এঁচোড় রান্না করা প্রায় হয়ে এসছে। এখন আমি গরম মশলা আর ঘি দিয়ে দেবো। ঘি আমার অল্প ছিল, এই অল্পই দেবো, আর একটু বেশি হলে ভালো হতো। চলো এবার নামিয়ে নিই। কেমন হয়েছে আমার এঁচোড় রান্না করাটা অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আজকের মতো রাখি বন্ধু, টাটা।